রাস্তা দিয়া তাকায় দেখছে এক লোক পিঠা বিক্রি করে, চিতই পিঠা। ওই পিঠাওয়ালারে ডাক দিয়া বলে, ভাই সারাদিন তুমি পিঠা বিক্রি করে কত পাও? আল্লাহ বান্দা ডাক দিয়া কয়, সারাদিন পিঠা বিক্রি করে আমি হয়তো 400 টাকা 500 টাকা বিক্রি করতে পারি। চোরের লিডার ডাক দিয়া কয়, তোমার চুরি করা লাগবে না, আমার সঙ্গে চলো। কি করবেন? আমি তোরে দৈনিক 5,000 টাকা দিব। এবার চিতই পিঠা বিক্রিকারী বান্দা ডাক দিয়া বলেন, আমার কাজটা কি একটু জবাব দিয়া বলেন। তোমার ভিন্ন কোনো কাজ নাই? একটা কাজ আছে, চলো ওখানে গিয়া তোমারে বলবো। যাইতে যাইতে বাড়িওয়ালা সামনে দাঁড়াইলেন, ঘরের পিছনে গিয়া দাঁড়ায় কয়, এদিক দিয়ে গর্ত করবি, ভিতরে যাবি। তো কিল্লাই চুরি করো বলবো, আমার জীবনও আমি চুরি করছি না, আজকে শিখবি চুরি। লিডারে ডাক দিয়া বলেন, গর্ত খনন কর। ওই চোর গর্ত খনন করেন, পিঠা বিক্রেতা গর্ত খনন করে, লিডার গর্ত খনন করা শেষ, আমি কি ভিতরে ঢুকবো নাকি অনুমতি দেন? এবার চোরের লিডারের কান্না খুব খারাপ, তাকায় দেখে ভিতরে কে যেন নাড়াচাড়া করে, কে লড়তেছে। লিডারে ডাক দিয়া বলেন, খবরদার যাবি না, এর ভিতরে কিন্তু ডালে বয়ে গেছে। চিতই বিক্রেতা ডাক দিয়া বলেন, ভাই ওটা ধারালো থা নিয়া বসে নাই, মনে হয় ভিতরে ছাগল বয়া লইছে। ছাগল কি বয়া লইছে? আল্লাহ বান্দা ডাক দিয়া বলেন, ছাগল যদি হয় একটা পরীক্ষা করো। কি পরীক্ষা করবো? গাছের একটা ডালা পায়রা পাতাটা সব ভিতরে ঢুকাও। চিতই বিক্রিকারী বান্দা একটা গাছের ডালা পেরে ভিতরে যখন ঢুকায়া দেয়, এমনি বাড়িওয়ালা শুনিয়া গাছের পাতাদারে ছাগলের মতো সাবায়া সাবায়া দিছে, যাতে বুঝে যে আসলে ছাগল। এবার চিতই বিক্রেতা ডাক দিয়া বলে, দেখেন আমি তো বলছিলাম ছাগল, আপনি বলেন মানুষ। এখন লিডারের একটা কি করছে, লিডারের মাথার মধ্যে বুদ্ধি তো, ডাক দিয়া কর, না চুরি করবো না, আজকে চলে যায়। একটু সামনে গিয়া ডাক দিয়া ওখানে যদি কইতাম তাহলে বাড়িওয়ালা আবার শূন্য পালাইতো। তো তাহলে এখন কি করবেন? তো ওই যে যেই বাড়িতে চুরি করবো, ওই বাড়ির পাকঘরের ভিতরে গিয়া দেখ কোনো পাতিল আছে নি, দেখ অথবা কোনো হাড়ি পাতিল, মাটির পাতিল। তো কি করবেন? মাটির পাতিল যদি পাও, পাশ দিয়া মাথা বানায়ালা। কে বুদ্ধি খাড়ায়? বাঁশ দিয়া মাথা বানাও। ও লিডার, মাথা দিয়া কি হবে? মাথা দিয়া কি হবে কথার আগে পরে বুঝা, আমাকে মাথা বানায়ালাও। মাথাটা বানাইতে দেরি হয়, মাথাটা সেই মাত্র ভিতরে ঢুকায়া দিছে। বাড়িওয়ালা ডাক দিয়া বলে, বিবি আমার, আমার লম্বা দাঁড়ালো দাওটা দাও, মাথা ঢুকে গেছে, ফাড়ায় নাই। যেই মাত্র দাঁড়ালো দাটা দিল, আল্লাহর বান্দা এমন জোরে কোপ দেয়। বিবি ডাক দেয়, কি করছো? ফাড়াই লাইছে। কি ফাড়াইছো? তুমি তো আমার দইয়ের ডাইলা ফাড়াই লাইছো। বাড়িওয়ালা কো, এইটা তিনি কি দই ফাতো কহাও? আমি তো মনে করছি মাথা ঢুকছে, দেখি মাথাটারে দেই। চিতই বিক্রেতা এমন জোরে দৌড় দিছে, এখন লিডার আজকে তো আমনে না থাকলে আমি শেষ আছিলাম। তোর মতো ব্রেন নিয়ে যদি চলতাম, তোর মতো ব্রেন নিয়ে যদি চলতাম, তাহলে আমি জমিন থেকে কবি বিদায় হইয়া যাইতাম। কথা বলেন না কেন? আমি আজকে যদি নাও যাইতাম, আমার বাড়িতে বসে আমার টাকা আমার কাছে আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মত, ওই চোর মাথাটারে কেমন ভাবে খাড়াইছে একটু চুরি করার জন্য। আল্লাহ আমাদের জমিনে বানাইলেন, শেষ নবীর উম্মত বানাইলেন, দামি নবীর উম্মত বানাইলেন। ব্রেন খাড়ায়া চুরি করার জন্য আমি পাগল হয়ে গেলাম।
একটু ব্রেন খাড়ায়া যদি আমি আল্লাহরে পাওয়ার চিন্তা করতাম, তাহলে এই জমিন থেকে বিদায় হওয়ার পর আমার কবরটারে আমার আল্লাহ নূরে নূরান্বিত করায়া দিত। মাথার ব্রেন খাড়াও চুরি করার জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি একটা দিল দিলাম, একবারও চিন্তা করো না আমি আল্লাহরে পাওয়ার জন্য, শুধু দুনিয়া পাওয়ার জন্যই তুই চিন্তায় বিভোর হয়ে দাও। এর নবীর উম্মত অনুরোধ করে বলবো ভাই ব্রেনটা খাটাও, আল্লাহরে পাওয়ার জন্য খাটাও। ইব্রাহিম নবী জমিনে আসার পর সূর্যটা দেখে ডাক দিয়া বলে মনে হয় সূর্য আমার রব। সূর্য যখন সন্ধ্যাবেলা দেখে না, ডাক দিয়া তো সূর্য আমার রব হতে পারে না। চন্দ্র রাতের বেলা দেখে বলেন চন্দ্র আমার রব। চন্দ্রটা সকালবেলা দেখা দেয় না, ডাক দিয়া বলে চন্দ্র আমার রব হতে পারে না। যখন চন্দ্রটাও দেখা দেয় না, সকালবেলা আবার সূর্য উদিত হয়। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় চন্দ্র আমার রব হতে পারে না, সূর্যটাও তো আমার রব না। আমার রব তো তিনি যিনি সূর্যটারে সকালবেলা উদিত করেন, সন্ধ্যাবেলা উস্তাবিত করেন। আর রাতের আধারে যে আল্লাহ চন্দ্রটার মাধ্যমে তামাম দুনিয়াটারে আলোকিত করিয়া দেয়, তিনি হলেন আমার রব, অন্য কেউ না। আমরা শুধু চিন্তা করি দুনিয়া। এরে নবীর উম্মত, ঘরের ভিতরে বসে আছো, ইলম শিক্ষা করা যাবে না, মাসলা মাসাইল শিক্ষা করা যাবে না। এক মুরব্বী বলতেন যখন তোমার দুই পাও যেটাই খুশি সেটাই যাও, যখন তোমার চার পাও আলতাসনু দিয়া যাও। ঠিক না বেটি? যখন তোমার ছয় পাও আব্বা তুমি কই যাও। কথা বলেন নাকি? মুরব্বীর কথাটা বিশ্লেষণ করলাম, এছাড়া এই কথা কেন কইল? আমার দুইটা পাও ছিল, যেটাই খুশি সেটাই যাইতে পারতাম, চার পাও হইল মানে আমার বউ। কথা বলেন নাকি? আলতাসনু পাউডার দিয়া যায় ঘরের ভিতরে টানে। আল্লাহর ওলি উদাহরণ দিলেন, মনে করেন বাথরুমের টাঙ্কির ভিতরে একটা লোক পড়ে গেল, ওই লোকটারে পানি দেয়, আমপাবলিকে ডাক দিয়া কয় পানি দাও, মাথার মধ্যে পানি দেয়, বান্দার কোমর পর্যন্ত ময়লায় ভরা। মানুষগুলো দৌড়ে গেল, আল্লাহর বান্দারা ডাক দিয়া কয় পানি দাও, বান্দারে মাথার মধ্যে পানি দিলেন, ঢালতে ঢালতে বান্দারে কোমর পর্যন্ত করেন। এতক্ষণ ছিল হাঁটু, এখন কোমর। আরো ডালো, ঢালতে ঢালতে বান্দারে গলা পর্যন্ত পানি ঢুকায়া দেয়। জবাব দিয়া বলেন বান্দা বাথরুমের টাঙ্কির ভিতরে আছে, গলা পর্যন্ত পানি, পরিষ্কার হয়েছে কি? কথা কন নাকি? আরো জোরে বলেন না, পরিষ্কার হয়েছে না। এরপরে কার ওঠে, দিতে দিতে বান্দারে মাথা পর্যন্ত পানি দিয়া ডুবায়, বান্দা এখন বাথরুমের টাঙ্কির ভিতরে হাবুডুবু খায়। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে একজন আলেম যায়, ডাক দিয়া বলে ভাই কি করো? হুজুর তারে পরিষ্কার করি। এমন ভাবে যদি 1000 বার পানি ঢালো তারে কোনোদিন পরিষ্কার করা সম্ভব হবে না। আগে বাথরুমের টাঙ্কি থেকে তারে টান দিয়া তুলো, টান দিয়া তোলার পরে মাথার মধ্যে পানি দাও, মাথার মধ্যে পানি দিলে দেখবা মহিলাটা নিচে চলে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহওয়ালা বুজুর্গ বুঝায় ঘরটা হলো নাপাক পানির মতো, নাপাক মহিলার মতো। কারণ ওই ঘরের ভিতরে থাকতে গেলে সন্তানে ডাকতে অথবা কোলে নিবা প্রস্রাব করে দিবে, ইবাদত করা যাবে না। বিবি ডাক দিয়া টান দিয়া ধরবে, ইবাদত করা যাবে না। মা বাবা ডাকবে, আত্মীয় স্বজন ডাকবে, ওখানে তাই ইলম শিক্ষা করা যাবে না। কিছু জানার জন্য যদি চাকো, আলেম ওলামাদের মজলিসে যাও, আমল ওয়ালা জিন্দেগি বনিয়া যাইবা, কোনো সন্দেহ নাই। ইকালাও মে জিসকা হক সুনাস, নামায়ে রব্বিনা সামুদ গুনাস, আই কে মান্না জেব কুরআনি আযীম, তাকু জাদার হুজরামি বাসি মুকিম। কিয়ামতের ময়দানে একবার আল্লাহ জিজ্ঞেস করবেন তোর জীবনের হিসাবটা আমার সামনে দিবি।
কি করছো এই জীবনে? আলেমদের কথা মানছো না গো আল্লাহ, আলেমের কথাও মানি নাই, নবীর কথাও মানি নাই। ডাক দিয়া বলবে আল্লাহ জমিনে কি একটু পাঠায় দেওয়া যায় না? আর আমরা আর কোনদিন নেতার কথা মানতাম না, দুনিয়ার কোন মানুষের কথা মানবো না, আপনার কথাটা মানবো। আল্লাহ ডাক দিয়া বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যা ওই যে জাহান্নাম ওখানে তুলে দেওয়া হলো, ওখান থেকে ধরে আর বের করা হবে না অনন্তকালের জন্য জাহান্নাম। আরে মুসলমান একটু জবাব দিয়া বলেন, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে নাকি? জোরে বলেন, সহ্য করতে পারবেন? যদি পারেন গুনাহ করেন, বাধা নাই। যদি না পারবো না, অনুরোধ করে বলবো গুনাহটা কইরেন না। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন। আর জোরে বলেন আমিন। জাহান্নামটা কেমনে বানাইছে বলবো? খারাপ লাগতেছে না তো? জাহান্নাম আল্লাহ বানাইছে মুখতাসার সংক্ষিপ্তে বলছি। বানানোর ফলে একজন দায়িত্ববান লিডার আছে, নাম মালিক দারোগা। আল্লাহ ডাক দিয়া বলেন, মালিক যাও জাহান্নামটা একটু দেখে আসবি। মালিক দারোগা দেরি করে নাই, জাহান্নামের দ্বারে কাছে যাওয়ার কাছাকাছি যখন গেলেন, প্রায় 500 মাইল দূরে এখনো জাহান্নাম আছে। ওই সময় ওখান থেকে জাহান্নামের তীব্র গরমের হাওয়াটা মালিক দারোগার গায়ে লাগে। আল্লাহ দরবারে কান্না করে, মালিক দূর থেকেই তো গায়ের হাওয়াটা সহ্য করতে পারি না, জাহান্নামের তীব্র গরম, এটার ভিতরে কেমনে যাব? আপনি আমার একটু সুযোগ করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও জিব্রাইল দৌড়াও। মালিক দারোগার কপালের মধ্যে আমার জান্নাতের ভিতর থেকে একটা কালেমার আংটি আছে, ওই আংটিটারে আইনা তার কপালের মধ্যে ছাপ লাগায়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম মালিক দারোগার কপালের মধ্যে যখন ছাপটা লাগায়া দেয়, এমনি জাহান্নামের তীব্র গরমের হাওয়া তার গায়ের মধ্যে স্পর্শ করতে পারে না। আল্লাহর বান্দা ওই মালিক দারোগা জাহান্নামের ভিতরে গেলেন, স্পর্শ করতে পারে না। ওই আংটিটা কি জানোনি? ওই আংটিটা হলো আমার মায়ার নবী দ্বীনটারে বাস্তবায়ন করার জন্য যে কষ্ট করলেন, ওই আংটির মধ্যে লেখা আমার মাওলা পাকের নাম। নবী বলেন, আমি রাস্তা দিয়া যাই, ফাতেমা ঘরের পাশ দিয়া গেলাম, হঠাৎ ফাতেমা ঘরে ঢুকার পর তাকায় দেখি ফাতেমা একা একা রুটি বানাই। নবী বলেন, রুটি বানাইতে কষ্ট হবে বিধায় আমি নবীও রুটিটারে বানায়া দিলাম। হে ফাতেমা, আমি তোরে কিছু রুটি বানায়া দেই। মায়ার নবী ফাতেমারে রুটি বানায়া দিয়া বাড়িতে চলিয়া যায়। আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা রুটি বানাইয়া খাইলেন, আমার মায়ার নবীর ঘরে গিয়া হাজির হলেন। নবী ডাক দিয়া কই, ফাতেমা কি ব্যাপার, রুটি খাইছনি? নবী, আমার রুটি খাইলাম, তবে আপনি যে রুটিটা বানাইলেন ওই রুটিটা পাতিলে দিতে দেরি হয়, চুলার আগুনটা নিভে যায়। একবার দুইবার তিনবার পর্যন্ত কষ্ট করলাম, রুটি তৈরি হয় না, আগুন নিভে যায়, ব্যাপারটা কি? নবী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, আমি মায়ার নবী যেই রুটিটার মধ্যে হাত দিলাম, দুনিয়ার আগুনকে জাহান্নামের আগুন স্পর্শ করার ক্ষমতা নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, আমি নবীর আদর্শ যেই বান্দার মধ্যে থাকবে, যে উম্মতের মধ্যে থাকবে, কসম আল্লাহর কসম, জাহান্নামের আগুন ওই উম্মতের কোনদিন স্পর্শ করতে পারবে না। নবীর আদর্শ তোমার ঘড়ির মধ্যে লাগাও, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ করে দিবেন। আমরা জান্নাতে যাইতে রাজি না? জোরে বলেন, রাজি না? আল্লাহ সকলকে জান্নাতে নেওয়া। সর্বনাশ ঠিক মাইকের আওয়াজ পেলে
এবার এমনি হাসতেছে জানতো এটা ধরে নিয়ে এটা ধরে হলে ওটা এক মাহফিলে গেছি এই বোন এই মুরব্বী এক মাহফিলে গেছি গিয়া দেখি মাহফিলের মধ্যে একবারে মাথা ফানি গালতেছে আমি কি ও ফানি গালতেছে হুজুর মাথা ফুটে গেছে মাইজটা বাগ হয়ে গেছে কি করছে গাছ গাছ সব শেষ খাইছে আরেকটা একটু মিশা কথা কওয়ার দরকার নাই এক বিডিয়ে মাথা বাড়ি মাছ হ্যাঁ কইছে সত্যি কথা কারণ মাহফিলের মধ্যে এই ঝামেলাটা হয় বেশিরভাগ দোকানপাটের মধ্যে ঝগড়া ফাসাদ ঠিক কিনা মনে রাখতে হবে ঝগড়া ফাসাদ কে লাগায় শয়তান কে লাগায় কারণ কান তো রানিস যে কানে কানে কথা কয় না যদি মনে করেন কানে কানে আয়া তোর কানে কানে একটা কথা কই তাইলে মনে করেন ফেস একটা লাগছে কথা ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন জোরে বলেন আমিন এ নবীর উম্মত কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোদের কাছে নবী আসে নাই নাকি না নবী নাই নবীর পরিবর্তে উজির পরিশাব বয়ান করে গেলেন তো উজির পরি কি কইছে তো উজির পরি তো বলছেন দিনের দিকে মানুষদেরকে আহ্বান করলেন তো তোমরা মানছনি কোনা আমরা মানি নাই কারণ হুজুরের কথা আমরা বিশ্বাস হয় না আমরা হুজুর করে জঙ্গিবাদী বলে গালি দিলাম আমরা হুজুররা কত কথা কয় বান্দা মানে না অথচ আম পাবলিক গুলো জানে না আলেম উলামারা কোনো আওয়ামদের খারাপ চাই না ভালোই চাই কথা বলেন না কেন মাঝে মাঝে পায়ে হাত দিয়া বলতে চাই ভাই আমরা যারা বলি ওই সুদূর নরসিংদী থেকে আসলাম ওখানে বয়ান করার দরকার নাই এই নামটা এলে মানুষের অভাব নাই আলেম ওলামার অভাব নাই বুঝনাদারের অভাব নাই ইমামের অভাব নাই ওনাদের কথা মানেন না কেন হুজুর বাড়ির পুরো গানা গাছ খায় না কথা বলেন না কেন অথচ আমি একজন একবারে নাদান মানুষ অজ্ঞ মানুষ আমারে পড়াইতে পারবে এখানে অনেক ইমামরাও আছে কথা বলেন না কেন ওই ইমামের কথা ভালো লাগে না বলে বাড়ির গুরু গানা গাছ খায় না ইমামে কথা বলতে গেলে বান্দা রাগ করে অথচ ইমামের কমিটিরা দমক দিয়া কথা কয় এলাকার মানুষ হুজুর করে বিরোধিতা করে হুজুররা তো একবারও কোনো মানুষের বিরোধিতা করে না কারণ আলেমরা সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমার মায়ার নবীও তো দিনের জন্য বড় কষ্ট করলেন এই কষ্টের স্বভাব আলেম ওলামাদের মধ্যে আছে না নাই আলেমদেরকে কত মানুষ গালি দেয় অথচ আলেমরা মানুষদেরকে হাতে পায়ে ধরে ডাক দেয় কই জাহান্নামের পথে যাবি না আল্লাহর বান্দা তখন গালি দেয় খবরদার জাহান্নামের পথে যাবি না এরপরও মানুষ গালি দেয় আমার মায়ার নবী যখন ইহুদিদের কাছে যায় যখন কবরের বর্ণনা দেয় এরে মুহাম্মদ কি বলো কবরের মধ্যে আযাব দিবে নাকি বলে হ্যাঁ এমন আযাব দিবে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের ভিতরে ঢুকায় ফেলাবে ওই ইহুদিরা ডাক দেয়া কয় মুহাম্মদ যদি কবরে এতই আযাব দিত মানুষগুলো মাটি ফাইটা জমিনে আসতো সম্ভব নেই জোরে বলেন না না সম্ভব না মাসনবী শরীফের মধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা एग्जांपल দিয়া দুনিয়ার মানুষের বুঝাইছেন কষ্ট হচ্ছে না তো আমি একটু एग्जांपल দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে শুধু বোঝানোর জন্যই বলছি একজন এমপি জঙ্গলে গেছেন শিকার করার জন্য পাখি শিকার করেন হরিণ শিকার করেন শিকার করতে করতে হঠাৎ করে প্রচন্ড পানির পিপাসা লাগছে ওই এমপি একটা পাখি লালন পালন করছেন ওই পাখিটা এমপির ভাষা বুঝেন আমাদের দেশে অনেক জায়গায় টিয়া পাখি ময়না পাখি কথা বলতে পারেনি কয়েকদিন আগে বাঞ্ছারামপুরে বয়ানে গেলাম গাড়ির মধ্যে আসার পরে দেখি ফেরি নাই আমি কই একটু হাঁটি দোকানের ভিতরে গিয়া দেখি তিনটা ময়না পাখি আমি গিয়া বললাম তোমার নাম কি আমার এখন নতুন নাকি আমি বলি নতুন আসলে তো নতুন আমি নাম জিজ্ঞাসা আপনার নাম কি আপনি নতুন নেই আমারে কয়
চিন্তা করেন পাখির ভিতরে কত বড় অনুভূতি আল্লাহ অনুভূতি দিয়া দিছে। ওই বাদশা পাখিদারে নিয়ে জঙ্গলার ভিতরে গেছে। বড় প্রচন্ড পানির পিপাসা লাগছে। বাদশা পানি পানি বলে ছটফট করেন, পানির ব্যবস্থা করে দাও। হঠাৎ করে সামনে নজর করে তাকায় দেখে একটা গাছ থেকে পানির ফোঁটাগুলো পড়ে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই বাদশা গাছের নিচে একটা পাতিল নিয়ে গেল, পানিটারে আস্তে আস্তে একটা ফোঁটা করে পানি জমতে জমতে অনেক সময় লাগছে ভরতে। আল্লাহ বান্দা পানিটারি নিয়া যেই মাত্র মুখের বরাবর নিলেন, পানিটা গিলবেন, এমনি তার পালিত পাখিরা আইসা পাতিলটারে লাথি মেরে ফালায়া ভাঙ্গা ফালাইলো। বাদশা খুব রাগ করছে, প্রচন্ড পানির পিপাসা তো। আবার আরেকটা পাতিল নিয়ে গেলেন। পাতিলটা যখন অনেক সময় লাগলো ভরলো, ওই পাতিলটা আবার মুখের বরাবর নিলেন, পাতিলটা আবার লাথি মেরে ভাঙ্গা ফালাই। লাথি দিয়া পাখিটা গাছও জাগা। বাদশা ডাক দিয়া বলে, পাখি যদি আমার কাছে আসো তোর দ্বিখণ্ডিত করে ফেলাবো। ওই পাখিটা আসে, আবার যখন আইসা বাদশা এমপির এই গর্দানের মধ্যে যখন বসলেন, বসার সাথে সাথে বাদশা রাগান্বিত হয়ে পাখিটার দুইটা পায়ের মধ্যে ধরে টান দিয়া ছিঁড়া ফেলাইলেন। পাখিটা চেঁচামেচির আওয়াজ করে কান্না করেন। বাদশা দেরি করে নাই, সামনে গিয়া তাকায় দেখছে ওই যে গাছের উপর থেকে পানি পড়তে আরম্ভ। কিসের পানি? পানিটারে দেখার জন্য গেলেন। বাদশা গাছের উপরে গিয়া মাথাটারে উকি দিয়ে তাকায় দেখে ওই গাছের মধ্যখানির মধ্যে একটা গর্ত আছে, গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ। ওই সাপের লালাটা পানির মতো ফুটা ফুটা করে পড়তেছে। আর বাদশা যে পাখিটারে লালন পালন করলেন, কারণ পাখি তো নিমুখ হারাবি করে না। পাখিটার সামনে বাদশা মারা যাবে, পাখিটা সহ্য করতে না পেরে বারে বারে পানিটা যেন খাইতে না পারে পাতিলটারে ফালায়া দেয়। সর্বশেষে পাতিল ওই পাখিটা মারা গেল। মারা যাওয়ার পরে বুঝাইতে চাচ্ছেন, এই বাদশা, আমি আমার জীবন দিয়া তোমার জীবনটারে বাঁচায় গেলাম, খবরদার এমন ভুল কিন্তু আর জীবনে করবেন না। বাদশা কান্না করে, রে মালিক, আমার পাখিটারে আপনি জীবিত করে দেন, লাভ নাই। এর নবীর উম্মতের দল আলেম ওলামারা বয়ান করে মানুষদেরকে দিনের দিকে ডাকতে তোমরা জঙ্গিবাদী বলে গালি দাও, আলেমদেরকে ধোঁকাবাজি বলো গালিম দাও, গালি দাও মৌলবাদী বলে গালি দাও। আলেমরা কোনো বলে না, কারণ আলেমরা জানে আমার নবী সহ্য করলেন, আমরাও সহ্য করার ক্ষমতা আছে। কত আলেম ওলামা শাহাদাত বরণ করে জমিনের দিকে বিদায় নিয়ে গেলেন। এর নবীর উম্মত আলেমরা বলে আলেমদের গালি দাও, এরপরও বলে পায়ে ধরি বলি বান্দা জাহান্নামের পথে হাঁটবি না। একটু জবাব দিয়া বলে, আমরা যারা ইসলামের কথা বলি আপনাদের কি খারাপের কথা বলিনি? জোরে বলেন। এমন একদিন সময় আসছে আমরা প্রাণ খুলে কথা বলতে পারি নাই, গর্তের ভিতর থেকে সাপ উঠে সবল মারত। কথা বলেন না কেন? আমরা কোন এমপির বিরুদ্ধে কোনদিন কথা বলতে পারি বলি নাই, আমরা কোন মন্ত্রীর বিরুদ্ধে বলি নাই, রাজা বাদশাদের বিরোধিতা করি নাই। আমরা যারা এই মঞ্চের ভিতরে দাঁড়াইয়া কথা বললাম, আমরা ওই নাস্তিক ব্রগারদের বিরুদ্ধে কথা বললাম, যারা নবীর বিরুদ্ধে কথার স্লোগান দিয়েছে। অনেক মানুষ কয় ওয়াজ করা যাবে না, মাদ্রাসা চলা যাবে না, মসজিদে বেশির মুসল্লি ঢোকা যাবে না। এর নবীর উম্মত বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে করতে পারো, আমরা হাজারবার বলি করে দাও। ওয়াজ মাহফিল করার দরকার নাই, মাদ্রাসারও দরকার নাই। তুমি একটু চ্যালেঞ্জ করে আমার এখান থেকে বলিয়া বাড়ির দিকে যাইবা, মাদ্রাসার ওয়াজ মাহফিল 2টা বছরের জন্য বাংলার জমিন থেকে বন্ধ করে দাও। দেখো তোমার বাড়িতে ফুতের বউ আর তোমার বউ কই দিন থাকে। কথা কম না করে বাইকে বউ পাইতো না, বউ কইব এ বেড়ার বউ বিচারবো, বউ নাই, কই গেছো? কয়েন তো নিঃস্বাধীন। হুজুররাও কোনো ওয়াজ করে না। কয়েকদিন আগে একজনে কইতেছিল, হুজুর হুজুর আলেম ওলামায়ে বাংলাদেশে রাজত্ব করে, নৌকার মাঝি আর কি, ভৈরবের নৌকার মাঝি বলতেছে,
হুজুর যদি আলেম ওলামারা বাংলাদেশ চালায় তা আমরা রিজিক মাইরা দিব। কি মাইরা দিব? আচ্ছা, হুজুররা যদি রাজনীতি করে আপনারা রিজিক মারবো কেন? আমি বললাম কেন? হুজুর বৈরবের ভিতরে বউ বাজারের অভাব নাই, মহিলারা যেমনি আয়ে পুরুষের থেকে 3 ডবল মহিলারা আয়ে, তো এরা যদি বাইরে তো না দেয় তো আমরা খাম কি? কথা কন না কেন? এবারে এবারে চিন্তাই কইছি, ঠিক কিনা? আমরা আমরার চিন্তায় আছি, রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে কোন কে? আর জোরে বলেন কে? হায়াতুল হাইওয়ানে উল্লেখ করলেন ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়ে দিলেন। ওই বড় রাজত্ব ছাইরা দিয়া জংলায় গেছে। একটা খাদেম আছেন, এর নামও ইব্রাহিম, ওনার নামও ইব্রাহিম, খাদেমের নামও ইব্রাহিম। জংলায় গিয়া কান্না করে খাদেম ডাক দিয়া বলে, ও বাদশা গো, আপনি যখন রাজনীতি করতেন, বাদশা ছিলেন, কত খাবার আপনার সামনে পায়ের নিচে থাকতো, আজ আমরা এই জঙ্গলার ভিতরে রুটি খাই। বাদশা ডাক দিয়া বলে, বোকা, এতদিন আমার আল্লাহ বানাইছে আমার মানব জাতির বাদশা, এখন শুধু মানব জাতির বাদশা না, জঙ্গলার প্রাণীদেরও বাদশা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। টেনশন করার দরকার নাই, আল্লাহওয়ালাদের সঙ্গে আল্লাহ আছেন। কি চাও? ও বাচ্চা, বহুদিন যাবত রুটি খাইতেছি, কোনো গোশত নাই, ডাউল নাই, শুধু গোশত রুটি খায়, আমার তো মনে চাই তো গোশত দিয়া রুটি খাইতে। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম কয়, আল্লাহ দরবারে নামাজে দাঁড়ায় দাও, আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম ইবনে আদম ওই রাশিয়ার বাদশা যখন নামাজে দাঁড়াইলেন, দাঁড়াইতে দেরি হয়, নামাজের সালাম ফিরাইতে দেরিয়া আল্লাহর বান্দা কান্না করে, আল্লাহ এই কারামতি দেখায় দাও, তোমার ক্ষমতাটা দেখায় দাও, তুমি যে জঙ্গলার ভিতরে রিজিকের ব্যবস্থা করতে পারো। যখন নাকি তোমার শেষ করার পর ডান দিকে তাকাইছে, এমনি তাকায় দিকে একটা হরিণ তার সামনে দাঁড়াইয়া গাইবে আওয়াজ দিয়া কথা কয়, এরে ইব্রাহিম, নাও, আল্লাহ পাঠাইছে আমারে জবাই করে রুটি সঙ্গে খাও। রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর তুমি রিজিকের টেনশন করো কেন? আল্লাহ তো তোমার রিজিক দিয়া দিবই বলছেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি। নামাজ হইছে, জমিনে বিচরণ করো, দেখবা আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদের সব ভাইকে ওলি বানায়া দেন। জোরে বলেন আমিন। এ নবীর উম্মত, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন, অথচ শুধু খালি দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা ফা ইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা গফির লানা ফা ইন্নাকা খায়রুল গাফিরিন। শুধু আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহ বলেন, লাউহে মাহফুজে আমি আসি, ওখান থেকে আমি আল্লাহ সিনা রাসূলের সিনা মুবারকে কোরআন নাযিল করলাম, কারণ লৌহে মাহফুজটার সঙ্গে আমার সম্পর্কটা অনেক বেশি। ওখানে প্রত্যেক দিনে এসে আবার আল্লাহ ডাক দিয়া বান্দারে কয়, আমি আল্লাহ দরবারে চাও, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব, টেনশন করার দরকার নাই। আল্লাহর বান্দারা যদি আল্লাহর দরবারে চায়, আল্লাহ বেজার না খুশি? এর নবীর উম্মত, একজন মানুষের নাম বারে নাও, একটা বিজ্ঞান তালা নিয়া কোন কোটিপতির বাড়িতে যদি যাও, ওই কোটিপতিওয়ালা একদিন, 2 দিন, 3 দিনের মাথায় ধাক্কা দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয়, তোরে বারে আমি দিতে পারবো না। এর নবীর উম্মত, আমার আল্লাহ দরবারটাতে এমন দামি, এমন দামি, কেউ যদি আমার মালিকের দরবারে চায়, আল্লাহ বলে আমি বেজার হই না, আমি খুশি হই, যত চাইবি তত আমি আল্লাহ তোরে দিতে রাজি আছি। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। চাইবি যত আল্লাহ নিকটে চাইবি তত, যত
চাইবি আমার আল্লাহ তত খুশি। আল্লাহ বেজার না, আল্লাহ বেজার না, না চাইলে আমার আল্লাহ বেজার। কোন মানুষ যদি আমার মাওলার দরবারে না চায়, কোন মানুষের কাছে চায়, আল্লাহ ডাক দিয়ে বলে তুই তো শিরিক করে ফেলাইলে, আবার মনে আঘাত দিয়া দিলি। অতএব নবীর উম্মত, তুমি আল্লাহর ইবাদত করবা, রিজিকের টেনশন তোমার করা লাগবে না, ব্যবস্থা করে দিবেন কে? আর জোরে বলেন কে? আশিকারা দরদ আলম কারনি বেদিকির মাশুক আরামিনি নাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এরে নবীর উম্মত, আজ আমরা জমিনে টাকা ইনকাম করতেছি, বড় নেতা হইলাম, আমারে জ্ঞানী বলবে না, না কোন এমপি জ্ঞানী বলে না, নেতারে জ্ঞানী বলে না, কোন প্রেসিডেন্টের জ্ঞানী বলে না। জ্ঞানী তো তাকেই বলা হয় যে জমিনে তাকিয়া কবরের সামানাগুলো উপার্জন করে বিদায় হয়, তারে জ্ঞানী বলা হয়। ঠিক না বেঠিক? এ আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এর এমপি ভাই, তুমি বড় জ্ঞানী না, কোন নেতার জ্ঞানী বলা হয় না, চেয়ারম্যানের জ্ঞানী বলা হয় না। বান্দা জমিনের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, এমপি অথবা মন্ত্রী, এরপরে মন্ত্রিত্ব আদায় করে যদি বান্দা নামাজগুলো আদায় করে, ওই বান্দার দাম আমার মতো গরিবের থেকে অনেক বেশি। যদি বান্দা সুন্দর হয়, শক্তিশালী হয়, টাকাওয়ালা হয়, যদি আল্লাহর ইবাদত না করে, বান্দারে কোনোদিন দাবি বলা যাবে না, জ্ঞানী বলা যাবে না। জ্ঞানী তো তাকে বলা হয় জমিনে তাকে যেই বান্দা কবরের সামানা উপার্জন করে, তাকেই তো জ্ঞানী বলে। ঠিক না বেঠিক? এরে নবীর উম্মত, বাদশা হারুনুর রশিদের এই কথাটা এই আয়াতের সাথে মিলাইয়া আমি শেষ করে দিচ্ছি। জ্ঞানী কারে বলা হয়? বাদশা হারুনুর রশিদ তো দামি, এত বড় বাদশা বাহলুল পাগলা নামে এক আল্লাহর গোলাম ছিলেন। সে আল্লাহর ইবাদত করে বলে বাদশা তারে পাগল বলে ডাকতো। জিকির যখন করতো, পাগলের মতো বান্দা জিকির করতেন। হঠাৎ একদিন বাদশা হারুনুর রশিদ সভাসদদেরকে ডাক দিয়া কয়, ওই বাহলুল পাগলা যদি আমার কাছে দেখা করার জন্য আসে, তোমরা তারে বাধা দিবা না, আমার দরজাটা খুলে দিবা, আমার সঙ্গে যেন দেখা করে। বাহলুল পাগলা আল্লাহর ইবাদত করেন, জিকির করেন, এজন্য তারা বেকুফ বলে ডাক দেয়। আল্লাহর বান্দা বাহলুল পাগলা একদিন বাদশা হারুনুর রশিদের রাজপ্রাসাদের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে বাদশা হারুনুর রশিদ সুন্দর একটা সুশ্রী মনোরম লাঠি নিয়ে বসে আছে। লাঠিটার দিকে বাদশা হারুনুর রশিদ বারে বারে তাকায়। আর বাহলুল পাগলা দাঁড়িয়ে বলল, ও বাদশা গো, ওই লাঠিটা এত দাম, আপনি কেন বারে বারে তাকাইতেছেন? ব্যাপারটা কি? আপনি কেন লাঠিটার দিকে তাকায় আছেন? বাদশা ডাক দিয়া বলেন, এই লাঠিটারে তোমার কাছে আমানত দেব, রক্ষা করতে পারবা? যদি রক্ষা করতে পারো, আমার হক আদায় হবে। আল্লাহর বান্দা বাহলুল পাগলা ডাক দিয়া কয়, বাদশা, আমার জীবনের বিনিময়ে আমি আপনার আমানতটা রক্ষা করব। কি সেই আমানত? ওই লাঠিটারে তোমার কাছে হাতিয়া দিলাম, তোমার থেকে কোনো বেকুফ মানুষ যদি পৃথিবীতে থাকে, আমি বাদশার পক্ষ থেকে তারে হাতিয়া দিয়া দিবা। ভালো করে বুঝবেন। বাদশা ডাক দিয়া বলে, লাঠিটা তোমার হাতে আমানত দিলাম, তোমার থেকে বেকুফ মানুষ যদি জমিনে কেউ থাকে, তারে তুমি লাঠিটারে হাতিয়া দিয়া দিবা। বাদশাকে মনে থাকবে। লাঠিটারে হাতি নিলেন। এই লাঠিটারে নিয়ে বাদশা আবারও বাহলুল পাগলা জঙ্গলায় চলে গেল, আল্লাহর ইবাদত করতে আরম্ভ। হঠাৎ একদিনের ঘটনা, কে যেন গাইবে আওয়াজ দিয়া কয়, এরে বাহলুল পাগলা দৌড় দাও, বাদশা হারুনুর রশিদ অসুস্থ হয়ে গেল। বাহলুল পাগলা নিঃসন্দেহে আল্লাহর ওলি, আল্লাহর বান্দা দৌড়ে গেলেন, অনেক উপঢৌকন নিয়ে গেলেন হাতিয়া। বাদশার সামনে গিয়া দাঁড়াইছে, তাকায় দেখে বাদশা বিছানায় শায়িত। বাহলুল পাগলা ডাক দিয়া বলেন, ও বাদশা, কেমন আছো? একটু জবাব দাও। বাদশা ডাক দিয়া, খুব বেশি একটা ভাবনা, মনে হয় আমার সফরে রওনা দেওয়া লাগবে।
তো কোন সফর? ওই সফর থেকে তো আর আসা যাবে না, এটা আমার শেষ সফর। বাহালুল পাগলা ডাক দিয়া বলেন, এই সফরে যাওয়ার আগে সেনাবাহিনী পাঠাইছেননি? আমাদের দেশে দেখেন নাই, এমপি যাওয়ার আগে রাস্তায় সেনাবাহিনী পাঠায়নি? নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী পাঠাইয়া রাস্তা ক্লিয়ার করে, আর গরিব রিক্সাওয়ালারা 2 দিন বয়া তাও এর কোনো খবর নাই। কথা বল না কে? এবার বাহলুল পাগলা ডাক দিয়া বলেন, বাদশাহ এই সফরে যাওয়ার আগে সেনাবাহিনী পাঠাইছেননি? এজন্যই তো তোমারে বেকুফ কয়। তো কেন নৌবাহিনী পাঠান নাই? না, নৌবাহিনীর কাজ নাই। তো পুলিশ বাহিনী? না। তাহলে কি পাঠাইছে? এরে বেকুফ, তোরে তো আমি এজন্যই বেকুফ বলে ডাক দেই। এই সফরে তো বান্দা কোন সেনাবাহিনীর ক্ষমতা নাই, নৌবাহিনীর ক্ষমতা নাই, এটা কবরের সফর। আমার মনে হয় আমি জমিনের মধ্যে আর থাকবো না, জীবনের শেষ বিদায় নিয়ে যাচ্ছি সফরে। এই সফরে সেনাবাহিনীর কোনো ক্ষমতা নাই, নৌবাহিনীর ক্ষমতা নাই, বিমান বাহিনীর ক্ষমতা নাই, এই সফরে পুলিশ বাহিনীর ক্ষমতা নাই, একা একা কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। বাহালুল পাগলা ডাক দিয়া বলেন, বাদশাহ একটু জবাব দিয়া বলেন, এই কবরে যাওয়ার আগে কবরের কোন সামানা আপনি অর্জন করলেননি? না, কবরের সামানা নাই। তো কবরের পরে আরেকটা জগৎ আছে, কয়েকটা ঘাটি, 4টা ঘাটি আছে, ওই 4 ঘাটির কোন সামানা আপনি উপার্জন করলেন নাকি? জান্নাতে যাওয়ার টিকিটটা জমিনে থেকে আপনি নিতে পারলেননি? জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য কোন সামানা উপার্জন করছেন কি করেন নাই? বাদশা ডাক দিয়া বলে, না না, আমার জীবনে আমি কোনোদিন আমল করতে পারলাম না, আমার জীবনে আমি কোনোদিন নেক আমল করার ক্ষমতা, নেক আমল করতে পারি নাই, আমার জীবনে কোনোদিন আমি আল্লাহর গোলামি করার সুযোগ পাই নাই, আমি তো কবরের সামানা উপার্জন করতে পারি নাই, আমি অন্ধকার কবরে একা একা যাইতে হবে, নেক আমল সাথে নিয়ে যাইতে পারলাম না। বাহালুল পাগলা ডাক দিয়া বলেন, ও বাদশাহ একটু জবাব দেন, বহু বছর আগে একটা লাঠি হাদিয়া দিছিলেন, আমার থেকে বড় বেকুফ মানুষ যদি জমিনে পাই তারে হাদিয়া দেওয়ার জন্য। বাদশাহ ডাক দিয়া বলেন, হ্যাঁ দিলাম। তোমার থেকে বেকুফ মানুষ পাইছো নাকি? বাহাদুর পাগলা ডাক দিয়া বলে, বাদশাহ আমি জীবনে বহু জায়গায় ঘুরলাম, কোন জায়গার মধ্যে তোমার থেকে বেকুফ মানুষ পাই নাই। কারণটা কি জানো নি? আমি আমল করতাম বলে তুমি আমারে বেকুফ বলে ডাক দিতা, জিকির করতাম বলে পাগল বলে আমারে ডাকতা। আমি তো কবরের সামনে উপার্জন করার জন্য পাগল হয়ে গেলাম, আমি তো জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করলাম, আর আপনি দুনিয়া পাওয়ার জন্য কষ্ট করলেন। আমার মধ্যে আপনার মধ্যে তফাৎটা শুধু এতটুকু, আমি কবরের পাগল, জান্নাতের পাগল, আর আপনি দুনিয়ার পাগল। এজন্য আমার থেকে বেকুফ মানুষ বাদশাহ হারুন রশিদ ছাড়া আর কাউকে আমি দেখতে পাই নাই। নেন আপনার হাদিয়া, আপনারে ফেরত দিয়া দিলাম। বাদশাহ লাঠিটারে দুরিয়া কান্না করে, এরে বাহলুল পাগলা তুমি আল্লাহর পাগল ঠিকই, আমি হইলাম দুনিয়ার পাগল। আমার জন্য দোয়া করিও যেন কবরের মধ্যে আমার আল্লাহ আমারে শান্তিতে রাখে, আল্লাহ যেন আমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। কারণ আমি কবরের কোনো সামানাই তো উপার্জন করতে পারি নাই, তুমি কর্তা বলে তোমারে গালি দিতাম। এরে নবীর উম্মতের দল, এই হারুন রশিদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কি আছে? এই জমিনটা চিরস্থায়ী না। দুনিয়ার টাকাওয়ালারে জ্ঞানী বলে না, এমপি জ্ঞানী বলে না, জ্ঞানী তাকেই তো বলা হয় জমিনে তাকিয়া দেই বান্দা কবরের সামানা উপার্জন করে। এরা এলাকার মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা, এই জমিনে কয়দিন বাঁচবে রে যুবক?
সামনে রমজান মাস আসতেছে, আল্লাহর দরবারে তওবা করি বিদায় হয়ে যাও। আয় আল্লাহ, রমজান মাসের উসিলায় তুমি জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিও, রমজানের হকটা আদায় করার তৌফিক দিও। এরে নবীর উম্মতি, রমজান মাসটা পাওয়ার পরে যেই বান্দা গুনাহটারে মাফ করে বিদায় দিতে পারলো না, যেই বান্দা রমজান মাস পাওয়ার পরে আল্লাহরে খুশি করতে পারলো না, আমার নবী ওই ব্যক্তির জন্য আমিন বলছেন জিব্রাইলের বদদুয়ার মধ্যে। অতএব নবীর উম্মত, রমজান মাস আসতেছে, আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাও, গুনাহ আর করবা না, তওবা করে বিদায় হয়ে দাও। এর যুবক ভাই, জমিনটা চিরস্থায়ী না। আল্লাহ বলেন ইলাইহি মারজিউকুম জামিআ وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط। এরে নবীর উম্মত, আল্লাহ দরবারে সবাই ফিরে যেতে হবে। এই জমিনটা চিরস্থায়ী না। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইবে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের হাতে হাতে তার আমলনামা দিবেন, পূর্ণাঙ্গ জাযা দিয়া দিবেন। এরে এলাকার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, কই দিন এই জমিনের মধ্যে বাঁচবা? মারা তো যাইতে হবে, জমিন থেকে বিদায় নিতে হবে। আইনামা ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মঙ্গল গৃহে গেলেও তো তোমার মরণ হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না রে বাবা। অনুরোধ করে বলবো, মরণের আগে নিজের আমল করে নিজে সহি করে বিদায় হয়ে দাও। যদি পারো এই মাদ্রাসায় একটা ছেলেরে লেখাপড়া করায় হাফেজ বানায়া নাও। কারণটা কি রে বাবা? একটা হাফেজের কুরআনের হাফেজ যদি রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, আবার আল্লাহ নূরে তৈরি ফেরেশতারা ওই হাফেজের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। একটা ছেলের আলেম বানায়া দাও। আমরা মাদ্রাসায় লেখাপড়া করলাম, 10,000 টাকা বেতন পাই, আল্লাহর দরবারে শুকর আদায় করি। অনেক মানুষ ছেলেদেরকে মাদ্রাসায় লেখাপড়া করায় না, তো বেতন তো কম। অল্প টাকায় মেয়েরে কি পালবে, ছেলেটারে কি পালবে? অল্প টাকায় মা বাবারে কি খাওয়াবে? এরা নবীর উম্মত না, না, রিজিকের মালিক আমার আল্লাহ। আমরা অল্প টাকায় 10,000 15,000 টাকা বেতন পাই, আল্লাহর দরবারে শুকর আদায় করি। আর যারা 50,000 টাকা বেতন পায় তাদেরকে শিখাও কেমন আছো বলে ভালো না। 50,000 টাকা বেতন পায় 20,000 টাকা ঘুষ পায় বান্দা ভালো না। আলহামদুলিল্লাহ, আলেম ওলামাদের সংসারে গিয়া তাকায় দেখো, অভাব নাই। আল্লাহ চালায়, কে চালায়? এরে নবীর উম্মত, এজন্য খবরদার, খালি দুনিয়া কামাই করবা না। দুনিয়া কামাই করতে করতে মরণটা যদি দুনিয়াতে হয়ে যায়, জাহান্নামের লাকড়ি হয়ে বিদায় হলা। একটু চিন্তা করে দেখ, কবরটা আমার আসল ঘর। একটা ছেলেরে যদি আলেম বানায় বিদায় হতে পারো, রমজান মাসে যদি সন্তানরা গিয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে বাবার কবরে, আমার আল্লাহ সন্তান শিশু বাচ্চারা বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে বাবার কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। কারণ সন্তান যদি দোয়া করে, মাঝখানে পর্দা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে নাই। এর নবীর উম্মত, একটা ছেলের হাফেজ বানাও, 3 সন্তানের বাবা। তুমি 3 সন্তানের বাবা হইলা, 4টার বাবা হইলা। একটারে মাদ্রাসায় পড়াও, 4টারে 3টারে কলেজে পড়াও, বাধা নাই। যদি পারো 4টারে মাদ্রাসায় পড়া নাও। এরপরে মাদ্রাসার ছেলেটারে টাইপেনওয়ালার সামনে নিয়ে দাঁড় করায় দেখো। আল্লাহর কসম করিনি বলি রে বাবা, যার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, কোনদিন বান্দা টুপি দাড়িওয়ালারে বাদ দিয়া কথা বলবে না। বলবে মাদ্রাসার ছেলেদেরকে সুন্দর লাগে, ঠিক না বেটি? এরা নবীর উম্মতের দল। এত কিছু বলার পরেও যারা মানে না, মানতে চায় না, পড়াইতে চায় না, আল্লাহ কয় এদেরকে বুঝাইলে হবে না। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। তোমরা যত বুঝাও বুঝবে না, কারণ আমি আল্লাহ তো তাদের অন্তরে মোহর বানায়া দিলাম। কথা বলেন না কেন? যাদের অন্তর মোহর বানায়া দিয়েছে, নামাজ পড়ে না, সন্তানের মাদ্রাসায় পড়ায় না, কোরআনের মহাব্বত নাই, এরা বড় বড় বুক ফুলে ডাক দেয়া কয় আমরা তো ঈমানদার। আসলে তোমরা ঈমানদার না। আল্লাহ নিজে কয়, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
তারা আমরা ঈমান আনছি আল্লাহর উপরে। কি কয়? তারা মনে করে ইমানদার। ওয়ামিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, কিয়ামতের দিনের উপরে ঈমান আনলাম, আমরা পাক্কা ঈমানদার। আল্লাহ ওয়ামাহুম বিমুমিনিন, তারা বাটপার, তারা ঈমানদার হতে পারে না। নামাজ বাদ দিয়া যে বান্দা নিজের ঈমানদার দাবি করবে, ঈমানদার হতে পারে না। রোজা বাদ দিয়া যে ব্যক্তি নিজের ঈমানদার দাবি করবে, ঈমানদার হতে পারে না। এর নবীর উম্মত, তুমি মনে করো বান্দা সাকসেসফুল হয়ে গেল নবীর উম্মত হিসাবে, আমার মায়ের নবী আমার জন্য সুপারিশ করবেন। এর নবীর উম্মত বেনামাজির জন্য আমার নবী সুপারিশ করবেন না। কাদের জন্য করবে? আল্লাহর মা, আল্লাহর নবী উম্মতের মায়ায় পড়ে কান্না করবেন। আমার যে উম্মত ইবাদত করতে গিয়ে মাঝে মাঝে দুকায় পড়ে গুনাহগার হয়ে গেল, ওই উম্মতের জন্য আমি নবীর বড় মায়া, ওই উম্মতের জন্য আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। মাঝে মাঝে গুনাহ হয়ে গেলে, ইবাদত করতে গিয়ে মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, কিন্তু সরাসরি বেনামাজির জন্য বান্দা কোনো সুপারিশ করবে না। বেনামাজিরা তো জিনাকারিনী মহিলার থেকেও খারাপ। নাউজুবিল্লাহ কইেন। জিনাকারিনী মহিলার থেকেও বেনামাজিরা নিকৃষ্ট। কইতাম নি? মুসা আলাইহিস সালামের কাছে একদিন একটা জিনাকারিনী মহিলা আছে, পেটের মধ্যে বাচ্চা ছিল, বাচ্চাটারে মাইরা ফালায়া দেয়। আর মহিলা গিয়া মুসা নবীর দরবারে ডাক দিয়া বলে, মুসা নবী একটু পরামর্শ দেন, আমি জিনা করে আমার পেটের ভিতরে বাচ্চা ছিল, বাচ্চাটারে মাইরা ফালাইলাম, আমার কি তওবার কোন সুযোগ আছে কিনা জবাব দেন। মুসা নবী ধাক্কা দিয়া বাড়ি থেকে বিদায় করে দিলেন, তোর কোনো তওবার সুযোগ নাই। মহিলাটা জঙ্গলায় গিয়া কান্না করে, রে মালিক, আমি মুসা নবীর দরবারেও গেলাম, এমন কোন দরবার নাই যাদের দরবারে আমি যাই নেই তওবা করার জন্য। অন্যায় যেহেতু করে পালাইলাম, তওবার সুযোগটা তো আছে কিনা জানি না। আয় আল্লাহ, সবার দরবারে গেলাম, আপনার দরবারে সর্বশেষে আসলাম, যদি আপনার দরবার থেকে আমারে বিদায় করে দেন, আমি অদম বান্দি কোথায় যাব? আল্লাহর দরবারে কান্নাকাটি করার পর আমার আল্লাহ বান্দির দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক তাড়াতাড়ি জিবরাইলের ডাক দিয়া বলেন, মুসা নবীর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া বলো। জিবরাইল আসার পরে ডাক দিয়া বলে, মুসা নবী জবাব দেন, আসমান আর জমিনের মালিক আপনি নাকি আল্লাহ? মুসা নবী ডাক দিয়া, আসমান আর জমিনের মালিক তো আমার আল্লাহ। তো তাহলে মহিলাটারে বের করে দিলেন কেন? মুসা নবীর জিগায় মহিলারে বের করে দিলেন কেন? মুসা নবী ডাক দিয়া বলেন, দুইটা অপরাধ করলে, নাম্বার 1 জিনা করেছে, 1 নাম্বার, 2 নাম্বার বাচ্চা ছিল মাইরা ফালাইলো, বাচ্চার তো কোনো ক্ষতি নাই, কারণ নিষ্পাপ বাচ্চা, বাচ্চাটারে মাইরা ফালাইয়া দিল, আমি এজন্য তারে বের করে দিলাম। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মুসা নবী আপনি কি জানেন ওই জিনাকারিনী মহিলা থেকে বড় বড় অপরাধীরা আপনার সামনে দিয়া হেঁটে হেঁটে যায়, আপনি তাদেরকে চিনেন কিন্তু জানেন না। মুসা নবী বলেন, তারা কারা? যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা।